এক নাম্বার হলো হাত পায়ে মেহেদি লাগানো যাবে না। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষের জন্য আমার রাসূল হারাম করে দিয়েছেন। এই জন্য আমার পুরুষ ভাইয়েরা শুনেন, দিলের কান লাগিয়ে শুনেন, কখনো আপনি আপনার হাত পায়ে কখনো মেহেদি লাগাবেন না। এটা হলো এক নাম্বার। দুই নাম্বার হলো ফ্যাশনের জন্যে অনেক ছেলেদেরকে দেয়া যায় নাক কান তারা ছিদ্র করে তারা নারীদের মতো তারা অলংকার ব্যবহার করে। আমার রাসূল বলেন না না, এটা যদি কোনো ছেলে সন্তানে কাজগুলা করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামী বানায়া দিবেন। অনেক ছেলেরা আছে দেখবেন ছেলেদের মতো এই কান নাক ছিদ্র করে, মেয়েদের মতো নাক ছিদ্র করে, মেয়েদের মতো কান ছিদ্র করে। এটা কি একটা পুরুষের জন্য শোভা পায়? এগুলা দায়িত্ব হচ্ছে একজন নারী, তার সৌন্দর্য শোভা পায়। কিন্তু আপনি কেন এইগুলা ব্যবহার করতেছেন? আর আপনি যে এইগুলা ব্যবহার করতেছেন আপনি হারাম কাজ করতেছেন। আর হারাম কাজ করার কারণে যদি তওবা না করে মারা যান আপনি জাহান্নামী হয়ে যাবেন। মেয়েদের মতো কান ছিদ্র করা, মেয়েদের মতো নাক ছিদ্র করা, এটা কখনো কোনো পুরুষ করতে পারে না। এই কাজগুলা কি আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করে দিয়েছেন। তিন নাম্বার হলো প্রাপ্ত বয়স্কদের জন্য হাফ প্যান্ট পরিধান করবেন না। হাফ প্যান্ট পরিধান করে আপনি আপনার ফরজিয়ত লঙ্ঘন করবেন না। কারণ একজন পুরুষের নাভি থেকে ধরে পা পর্যন্ত, পায়ের টাকনুর উপর পর্যন্ত তার জন্য ডেকে রাখা আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন। আপনি যদি ফরজগুলাকে অমঙ্গল করেন, ফরজগুলাকে তরক করেন, তাহলে আপনি হারাম কাজ করেছেন। হারাম কাজ করার কারণে আমার আল্লাহ আপনাকে মাফ করবেন না। একটা পুরুষ পোশাক পরার ক্ষেত্রে আল্লাহ পাক তাকে কিছু ফরজিয়ত দিয়েছেন। একজন নারী পোশাক পরার ক্ষেত্রে তারও কিছু ফরজিয়ত আমার আল্লাহ দিয়েছেন। এই জন্য পুরুষ এবং নারী দুইজনকে আমার আল্লাহ ফরজিয়ত দিয়েছেন, এই মোতাবেক আপনি কাজ করতে হবে। তা না হলে কিন্তু আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনি দুনিয়াও হারাবেন, পরকালে আপনার জন্য কোনো মুক্তির ব্যবস্থা থাকবে না। চার নাম্বার হচ্ছে চুল বা দাড়িতে কালো রং ব্যবহার করা যাবে না। অনেকে আছে যে আমাদের চুল সাদা হয়ে গেছে, দাড়িও সাদা হয়ে গেছে, আমরা কালো কলপ ব্যবহার করি, এটা চূড়ান্ত পর্যায়ের হারাম। আল্লাহ তাআলার এই সৃষ্টিকে আপনি বিকৃত করে ফেলেছেন। এ মুসলমান বন্ধুগণ, আপনার যদি দাড়ি যদি সাদা হয়ে যায় তাহলে কালো কলপ কখনো ব্যবহার করতে পারবেন না। যদি আপনার চুল সাদা হয়ে যায় তাহলে কালো কলপ কখনো ব্যবহার করতে পারবেন না। যদি আপনি মেহেদি ইউজ করেন অথবা মেহেদি যদি আপনি লাগান তাহলে এটা লাগাইতে পারবেন, কিন্তু কালো কলপ ব্যবহার করা পুরুষের জন্য আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষেরা, তোমার পরিবর্তন হয়ে গেছে, তোমার কালো দাড়ি সাদা হয়ে গেছে, কালো চুল সাদা হয়ে গেছে, আবার তুমি চাইতেছো এই কালো চুলটাকে আরো কালো বানানোর জন্য। আমি আল্লাহ পাকের সৃষ্টিকে বিকৃত করার কারণে তোমার জন্য জাহান্নাম হারাম করে দিয়েছি। এই জন্যে আমি আমার ভাইদেরকে বলবো, যুবক ভাইদেরকে বলবো এবং আমি পুরুষ ভাইদেরকে বলবো, দেখেন আল্লাহ পাক আপনার এই দেখেন এই কালো দাড়ি সাদা করে দিয়েছেন, এটা চেঞ্জ হয়ে গেছে। এটার জন্য আপনি বিভিন্ন এই যে মেহেদি লাগাইতে পারেন অথবা লাল করতে পারেন, কিন্তু কালো করবেন এটা আমার আল্লাহ পছন্দ করেন না, আমার রাসূল এটাকে ঘৃণা করেছে না, এটা করা যাবে না। এটা হচ্ছে 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে স্বর্ণ অলংকার পরিধান করা। স্বর্ণ ইউজ করবে একজন নারী, নারীদের জন্য স্বর্ণগুলো শোভা পায়, চকচক করে শোভা পায়, সৌন্দর্য প্রকাশ পায়। কিন্তু আপনি পুরুষ হওয়ার পরে স্বর্ণ অলংকার ব্যবহার করবেন, নারীর সাদৃশ্য যে গ্রহণ করবে তার উপরে আল্লাহ পাকের গজব আসবে। 5 নাম্বার, কোন পুরুষের স্বর্ণ অলংকার পরিধান করতে পারবে না, এটা হারাম। 6 নাম্বার হলো টাকনুর নিচে প্যান্ট বা জুব্বা আপনি পরিধান করতে পারবেন না। মুসলমান কেন পারবেন না? দুনিয়ার লাইনেও কিন্তু আপনার অনেক ক্ষতি হয়ে যায়, আমরা অনেকে জানি না। মেডিকেল সায়েন্স একজন বিজ্ঞান তারা বলেছেন, একজন বড় ডাক্তারও বললেন, যদি কোনো পুরুষ টাকনুর নিচে যদি কোনো কাপড় পরে তাহলে টাকনুরা যখন সে ঘুরে রাখে তার সেক্সুয়াল সমস্যা হয়ে যায়, সেক্সের শক্তি নষ্ট হয়ে যায়। আহারে,
1400 বছর আগে আমার আপনার নবীদে বললেন টাকনুর উপরে কাপড় পরিধান করতে হবে। বিজ্ঞানরা এটা রিচার্জ করা শুরু করে দিলেন, বড় বড় ডাক্তাররা এটা রিচার্জ করা শুরু করে দিলেন। কেন মক্কার পয়গাম্বর, মদিনার পয়গাম্বর এই কথা কেন বললেন, কোন কারণে বললেন? তখন তার রিচার্জ করার পর দেখতেছেন আমার আপনার নবীর প্রতিটা কথার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে কল্যাণ, পরকালেও মুক্তির ব্যবস্থা রেখে দিয়েছেন। বড় বিজ্ঞানের বিজ্ঞান হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত বড় সুন্দর সাহিত্যিক কথাবার্তা আমার নবী শুধু খালি দুনিয়ার চিন্তা করেন নাই, পরকালের চিন্তা করেছেন, পরকালের চিন্তা করেন নাই, দুনিয়ারও চিন্তা করেছেন। দুনিয়া এবং আখিরাতের উভয়টার লাভ হবে যদি আপনি আমার নবীর কথা মানতে পারেন। এই জন্য টাকনুর নিচে কাপড় পরিধান করা যাবে না। 7 নাম্বার হলো সিল্কের পোশাক পরিধান করবেন না। যেই পোশাকগুলা দূর থেকে গ্লেজ মারে, যেই পোশাকগুলা দেখলে অন্যরকম একটি ভাব চলে আসে, এমন পোশাক আপনি পরবেন না। 8 নাম্বার হলো নারীদের মতো চুল লম্বা করবেন না, নারীদের সাদৃশ্য আপনি গ্রহণ করবেন না। অনেক পুরুষ আছে নারীদের মতো চুল লম্বা করে, নারীদের মতো তারা সাজে। না, আমার নবী বলেছেন এটা কখনোই করা যাবে না। তুমি পুরুষ, তোমার গঠন আকৃতি পুরুষের মতো হতে হবে, তোমার সুরত পুরুষের মতো হতে হবে, তোমার অবয়ব পুরুষের মতো হতে হবে। তুমি যদি নারীদের সাদৃশ্য গ্রহণ করো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই আমার আল্লাহ তোমাকে মাফ করবেন না। এই জন্যে নারীদের মতো চুল লম্বা করা এটা যাবে না। এটা হচ্ছে 9 নাম্বার। এটা হচ্ছে 8 নাম্বার। 9 নাম্বার হচ্ছে নারীদের মতো পোশাক পরিধান করা যাবে না। 9 নাম্বার নারীদের মতো পোশাক, নারীরা যে পোশাক পরে সেই পোশাক আপনি পরিধান করতে পারবেন না। অনেক ছেলে আছে নারীদের মতো পোশাক পরে, নারীদের সাদৃশ্য গ্রহণ করে, নারীরা যা করে তাই করে। না, এটা কখনো করবেন না। আল্লাহ পাক আপনাকে পুরুষ বানিয়েছেন আর তাকে নারী বানিয়েছেন। দুজনের মাঝে একটা তাফাত রয়েছে, পার্থক্য রয়েছে। এই পার্থক্য, ডিস্টেন্সটা আমার আল্লাহ করে দিয়েছেন। একজন আরেকজনের সাদৃশ্য গ্রহণ করলে আল্লাহ পাক আপনার উপরে গজব নাজিল করবেন। এই জন্যে পুরুষের জন্য এই 9টি কাজ আমার রাসূল চূড়ান্ত